ব্যাট হাতে জবাব ঈশানের, 2 ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ না মানায় দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য থাকতে হয়েছে ঈশান কিষানকে। এবার ব্যাটে জবাব দেওয়া শুরু করেছেন তিনি। বুচিবাবু প্রতিযোগিতায় নজর কাটছেন ঈশান। মধ্যপ্রদেশের বিরুদ্ধে 2 ছক্কায় ঝাড়খণ্ডকে জিতিয়েছেন তিনি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র 86 বলে 17 রান করেছিলেন ঈশান। 114 বলে 107 রান করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও দলকে জেতালেন অধিনায়ক। 8 উইকেট পড়ে গিয়েছিল ঝাড়খণ্ডের। জেতার জন্য দরকার ছিল 12 রান। মধ্যপ্রদেশের স্পিনার আকাশ রাজাওয়াতের প্রথম বলে একটি ছক্কা মারেন ঈশান। দ্বিতীয় বলে রান হয়নি। তৃতীয় বলে আবার ছক্কা মেরে খেলা শেষ করেন তিনি। 41 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। 2022 সালের ডিসেম্বর মাসে শেষবার ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন ঈশান। তবে এবার রঞ্জিতে ঝাড়খণ্ডের হয়ে খেলতে দেখা যেতে পারে তাকে। তারই প্রস্তুতি বুচিবাবুতে সারছেন এই বাঁহাতি ব্যাটার। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ কয়েকদিন আগেই স্পষ্ট করে দিয়েছেন যে জাতীয় দলের সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ঈশানকে। তিনি বলেন, ঈশানের দক্ষতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। প্রশ্ন ছিল ও নিজে কি চাইছে। ওকে প্রথমে বুচিবাবুতে ঝাড়খণ্ডের দলে রাখা হয়নি, কারণ আমরা জানতাম না যে ও খেলবে কিনা। যেই ও বলেছে খেলতে চায়, সঙ্গে সঙ্গে ওকে দলে নেওয়া হয়েছে। গত 2 বছর ধরে অবাধ্য তকমা লেগে গিয়েছিল ঈশানের গায়ে। প্রথমে সিরিজের মাঝে দল ছেড়ে দেশে ফিরে আসেন তিনি। পরে বোর্ডের নির্দেশের পরেও ঘরোয়া ক্রিকেট খেলতে চাননি। ফলে জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে তাকে। অনেক সমালোচনা হয়েছে। ব্যাট হাতে সেই সব সমালোচনারই জবাব দেওয়া শুরু করেছেন তিনি। ক্রিকেটারদের প্রতি সুবিচার করতে আইপিএল নিলামের একটি নিয়ম তুলে দেওয়ার পক্ষে অশ্বিন। পরের বছর আইপিএলের মহানিলাম। সেই নিলামে বেশ কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে। সম্ভবত থাকছে রাইট টু ম্যাচ, আরটিএম কার্ড। অর্থাৎ কোনো ক্রিকেটার নিলামে ওঠার পর তার যে দাম ওঠে, রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে সেই দামেই ওই ক্রিকেটারকে কিনে নিতে পারে পুরনো দল। এই নিয়মের বিরোধিতা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, রাইট টু ম্যাচ কার্ড থাকলে তাতে ক্রিকেটারদের প্রতি সুবিচার করা হয় না। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, আরটিএমের থেকে অন্যায় জিনিস আর কিছু নেই। আরটিএম নিয়ম কিভাবে কাজ করছে এতদিন? ধরুন, এক্স নামের কোনো ক্রিকেটার সানরাইজার্সে খেলে। তার এখনকার বাজার মূল্য 5 থেকে 6 কোটি টাকা। নিলামে তোলা হলো সেই ক্রিকেটারকে। ধরুন 2 কোটি টাকায় সেই ক্রিকেটারের বিডিং শুরু হলো। অশ্বিনের সংযোজন, সেই সময় কেকেআর এবং মুম্বাইও ওই ক্রিকেটারের জন্য বিড করতে শুরু করলো এবং 6 কোটি টাকা দাম উঠল ওই ক্রিকেটারের। সেই সময় সানরাইজার্স আরটিএম কার্ড ব্যবহার করে সেই ক্রিকেটারকে কিনে নিল। তাতে কেকেআর এবং মুম্বাই দুজনেই খুশি হবে। একমাত্র খুশি হবে সানরাইজার্স, কারণ ওই নিলামে একবার অংশ নিয়েই সেই ক্রিকেটারকে পেয়ে গেছে তারা। অশ্বিনের মতে, একজন ক্রিকেটারের যদি একাধিক দল লড়াই করার পর যখন পুরনো দলই তাকে আরটিএম ব্যবহার করে কিনে নেয়, তখন সংশ্লিষ্ট ক্রিকেটারের প্রতি সুবিচার হয় না। তাই এই নিয়ম তুলে দেওয়ার পক্ষে তিনি।